নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শীতের পালং শাক ও আটা দিয়ে তৈরি করছি মজাদার নাস্তা বা স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয় আর বানিয়ে স্টোর করেও অনেক দিন রাখতে পারবেন, ফ্রিজে বেশ কয়েকদিন। তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি পালং শাকের পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রেশ পাতা আছে। এই পাতাগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে খুব বেশি কুচি করার দরকার নেই, একটু বড় বড় করে কুচি করে কাটলেও হবে। যেহেতু পাতাটা আমি এখানে মিক্সিতে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। বাকি পাতাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। সব পাতাগুলো কেটে নেওয়ার পর এখানে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর একটা 1 ইঞ্চির আদা একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম আটা নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো নুন। আর এবার পালং শাকের পেস্টটা যেটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অল্প অল্প করে পালং শাকের পেস্টটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন কত সফট নরম একটু ডো তৈরি হয়ে গেছে। এটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে। এখানে পুর বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি কুচি, একদম মিহি কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, এটাও ছোট ছোট কুচি করে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি হাফ নিয়েছি কুচি করে নিয়ে। এই সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে আপনারা সেটা দিয়েও বানাতে পারেন। এবার দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ। দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত সবজি মশলার সাথে একভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি বেসন। এখানে আমি 3 চামচের মতন বেসন দিচ্ছি। এখানে জলের দরকার হবে না, কেননা সবজিতে একটু নুন মাখিয়ে রাখলে সবজি থেকে জল বের হয়। এবার বেসনটা আমি সবজির সাথে মেখে নিচ্ছি। পুরটা এখানে রেডি হয়ে গেছে।
এখন আমি পুরটা সাইডে রেখে দেবো। এবার এখানে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ভালো করে ঠেসে মেখে নিয়ে এখান থেকে লেচি করে নেব। আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটু বড় সাইজের ভাগ করতে হবে। এবার আমি বেলে নেব সামান্য অল্প আটা দিয়ে। বড় রুটির মতন করে নিতে হবে, একটু মোটা করে বেলতে হবে। দেখুন এভাবে মোটা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম আমি এই রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি। এভাবে পুরো পুরটায় রুটির গায়ে লাগিয়ে দিতে হবে। পুরো পুরটা দেওয়ার পর এভাবে রুটিটা রোল করে নিতে হবে। এখানে একটা তৈরি হয়ে গেছে, বাকিটাও করে নেব। এখন এখানে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই রুটির মুখগুলো আমি বন্ধ করে দিয়েছি যাতে পুরটা না বেরিয়ে আসে। এবার এখানে একটা প্লেট নিয়েছি, এই প্লেটের উপরে আমি রুটির রোল দুটো দিয়ে ভাপতে দেবো। স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, 15 মিনিট মিডিয়াম আঁচে ভাপতে দেবো। 15 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে বের করে নিয়েছি। এবার এখান থেকে আমি গোল গোল করে কেটে নেব। আর এটা খেতে খুবই ভালো হয়, বাচ্চারাও খুবই ভালো লাগবে খেতে বাচ্চাদের এটা, এভাবে যদি আপনারা বানিয়ে দেন। কেটে নেওয়ার পর দেখুন এখানে সবজির লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আর এটা খেতে খুব ভালো লাগবে, বাচ্চাদের অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এভাবে বানালে ওরা খুব ভালোবেসে এটা খাবে। আপনারা বড়দেরও টিফিনে দিতে পারেন। এবার এগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, হাফ চামচ দিলাম হিং, আর দিচ্ছি কালো সরষে হাফ চামচ। এবার এগুলো আমি ভেজে নেব। হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যখন এটা সার্ভ করবেন তখন একটু লেবুর রস আর একটু চাট মশলা এর উপরে ছড়িয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে, খুবই সুন্দর হয়। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।